এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে। আপনি গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন, আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন। আমাদের কাছে মনে হয় না যে পতিত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কেউ ন্যায়ের পক্ষে থাকা উচিত না। ফলে আমরা সবাই কিন্তু হ্যাঁর পক্ষে হওয়ার কথা, কিন্তু তারপরও আমরা দেখছি কোনো কোনো রাজনৈতিক শক্তি পুরনো কাঠামোটাকেই বজায় রাখতে চায়। ফলে তারা সম্ভাবনা আছে তারা ন্যায়ের পক্ষেও ক্যাম্পেইন করতে পারে। সেই জায়গায় আপনারা সচেতন থাকবেন। দ্বিতীয়ত, এবারের নির্বাচনে আমাদের প্রশ্ন কি? এবারের নির্বাচনের মাধ্যমে আমরা কি অর্জন করতে চাই? গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলোই অর্জন করতে চাই। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, অর্থাৎ আমাদের অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাকে আমাদের সুরাহা করতে হবে। আমাদের তরুণদের কর্মসংস্থান, শ্রমিকদের ন্যায্য মজুরি, প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা, শহরে মধ্যবিত্তদের জীবন জীবিকা, এই প্রশ্নগুলো সমাজে অর্থনৈতিক ন্যায় বিচারের প্রশ্নটাই প্রধান হওয়ার কথা ছিল। দ্বিতীয়ত, গণতন্ত্র এবং সুশাসনের প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল। আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং সম্প্রীতি আমরা কিভাবে রক্ষা করব, অটুট রাখবো, সেই প্রশ্নটা প্রধান হওয়ার কথা ছিল। আমাদের সাংস্কৃতিক বহুত্ব আমরা কিভাবে রক্ষা করব সেটা এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রশ্নগুলো প্রধান হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটি দল, একটি দল মুক্তিযুদ্ধ কার্ড খেলছে, মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, আরেকটি দল ধর্ম কার্ড খেলছে, ইসলাম বনাম ইসলাম বিরোধী। অর্থাৎ পুরনো আওয়ামী লীগের সময় যেই রাজনীতি, সেই রাজনীতি কিন্তু আবার ফেরত আনা হচ্ছে এবারে নির্বাচনে। দেশকে আবার বিভাজিত করে ফেলা হচ্ছে। আমরা বলবো যে এই বিভাজনের ঊর্ধ্বে গিয়েই কিন্তু গণঅভ্যুত্থান হয়েছে। ফলে জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পাহারাদার হিসেবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমরা সেই ধরনের প্রস্তুতি নিচ্ছি। জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন, সমর্থন জানিয়েছেন, নির্বাচনে সেভাবে থাকবেন ইনশাল্লাহ। এনসিপি তার যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জনগণের প্রতি তার কমিটমেন্ট, শহীদদের প্রতি তার কমিটমেন্ট, সেই কমিটমেন্ট রক্ষা করে এগিয়ে যাবে। রাজনীতির প্রশ্নে আমরা কোনো আপোষ করব না।